আমরা যা না কেমন করি, কিসের মধ্যে করি? এই সময়ের মধ্যে না, এই হায়াতের মধ্যে না, হায়াতের মধ্যে করি। আমাদের এই হায়াতটা, এই জীবনটা পুরাটাই একটা কি সময়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। সময় এমন গুরুত্বপূর্ণ জিনিস, যুগ যুগ ধরে মানুষ কি নেকামল করে আর কি বদ আমল করে, সবগুলোর সাক্ষীকে সময়। সময় সাক্ষ্য দেয় কে ভালো ছিল আর কে কি ছিল, মন্দ ছিল, কে জালেম ছিল আর কে আদেল ছিল। কে সাক্ষ্য দেয়? সময় বলে দিবে আপনি কেমন ছিলেন। সময় এমন জিনিস, একজন মুফাসসির আমাদের ভারতীয় উপমহাদেশে শাব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ, হিন্দুস্তানে, তিনি একটা তাফসিরের কিতাব লিখেছেন, তাফসিরে ওসমানী। নাম কি? তাফসিরে ওসমানী। এই তাফসিরের মধ্যে তিনি বলেছেন সময়টা হচ্ছে বরফের সাদৃশ। কিসের? বরফের। বরফ বিক্রেতা যখন বরফ বিক্রি করে, এই বরফটাকে নিয়ে সে যদি অবহেলা করে যে বিক্রি করবো আর কি, বলেন বরফ সে বিক্রি করতে পারবে? পারবে না। কেন? বরফ তো ক্ষয় হয়ে যায়। বরফ কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। বরফ তো এমন জিনিস না, ধান চালের মতো না যে মাসকে মাস পড়ে থাকবে। সেজন্য মানুষের জীবনের সময়টা হলো বরফের সাদৃশ। বরফকে নিয়ে যেভাবে অবহেলা করা যায় না, সময়কে নিয়ে তেমন কি করা যায় না, অবহেলা করা যায় না। বরফকে নিয়ে যদি বরফ বিক্রেতা অবহেলা করে, তাহলে বরফ যেভাবে পানি হয়ে যাবে, সে আর বরফ বিক্রি করতে পারবে না। অনুরূপ একজন ব্যক্তি তার সময়কে নিয়ে যদি সে অবহেলা করে, সময় চলে যাবে, সে কোনো নেকামল করতে পারবে না।